Hello guys, welcome back to my YouTube channel. Welcome back to my another new vlog. সবাইকে জানাই দিওয়ালি এন্ড কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা। সো আমাদের পাড়ায় কালী পুজো হচ্ছে, দেখতেই পেলে। আর এইবারে কিন্তু সবকিছু জোগাড় টোগাড় সবকিছু পিয়ারের ঘরেতে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তো সকাল থেকে কাকিমা বলছে যে তুই আয় তাড়াতাড়ি, স্নান করে অনেক কাজ বাজ আছে। তাই আমি বললাম ঠিক আছে চলো। আজকে আমি নির্জলা উপোস করেছি, দ্যাটস ওয়াই আমি একটু বেলায় উঠেছি ঘুম থেকে, যাতে আমার একটু বেশি কষ্ট না হয়। কারণ কালী পুজো তো সেই সারা রাতের পুজো। যাই না লাইফের ফার্স্ট টাইম আমি নির্জলা উপোস করেছি। যাই না জল ছাড়া সার্ভাইভ করতে পারবো কিনা, সবই ওনার ইচ্ছা। সো চলো কী কী হচ্ছে দেখাই। লিফট করা উচিত ছিল আমার, যাই হোক। এখন আপাতত এখানে কি হচ্ছে, বেলপাতা বাছা হচ্ছে। আর কি কি কাজ হয়ে গেছে? আচ্ছা আমিও বাঁচবো বসে। কি করবি সবাই সবাইকে ধর, এনে ধর, ভালো করে গেঁথে দে। অল্প দাও, যা লাগে নেমে যাবে, পুরো নেমে যাবে ওটা তখন। হ্যাঁ হ্যাঁ, এটা পুরো দিয়ে হয়ে যাবে। ভালোই লাগছে দেখতে। দেখ 4 জন মিলে করলাম, তাহলে ঠাকুর বলে আসলটা তো তুমিই করেছো। তাই তোরাও তো হেল্প করেছিস। আমি জানলে আগে আমি বড় করেই করছি, কেন হয়েছে থালাটার হিসাবে ওটা ঠিকই আছে। হ্যাঁ সুন্দর লাগছে। এটা অত দাবড়া বড় পরেও। সো গাইস চলো, জোগাড় টোগাড় হয়ে গেছে। আর এরপরে মানে আমরা সামথিং কিছু জোগাড় করে নিয়েছি, লাইক বেলপাতা ইয়ে করা, দুব্ব পাতা ইয়ে করা, সব কিছু করে এখন তোমার হচ্ছে ইয়ে জোগাড় টোগাড় দিয়ে কিছুটা। এইবারে ঈশা এখানে কাজ করছে। ঈশা খিদে পেয়েছে? জল চেষ্টা পারবো না, তোর জল চেষ্টা পেয়েছে, আমার পেয়েছে জল। ভাই আমার দামি মুছে জল চেষ্টা তাই যাই হোক। তো এখানে এখন মোছা হবে। আর কালকে যেই আলপনাটা তোমাদের সাথে শেয়ার করলাম, যেই আলপনাটা করা হয়েছে। সো গাইজ এখন তো আমরা প্যান্ডেলে জোগাড় টোগাড় দিয়েছি। এখন ভাবছি এই জায়গাটা একটু রাঙ্গোলি করব, কেন মায়ের মন্দিরের সামনে এইবারে না আলপনা হয়েছে না রাঙ্গোলি। সো আমি ভাবছি এই রাঙ্গোলির জিনিস নিয়ে এসেছি, আমি ভাবছি একটু রাঙ্গোলি করে দেবো এখানটায়। চলো কেমন ডিজাইন করছি দেখাবো তোমাদের। হ্যালো গাইস, হ্যাপি দিওয়ালি সবাইকে। সকাল থেকে তো জোগাড়জান্তি করছিলাম, তারপরে এখন এই রেডি হয়েছি। আর এটা হচ্ছে আমার শাড়ি অ্যান্ড ব্লাউজ। সো বলো কেমন লাগছে আমাকে। আর এই যে আমি এখন ওয়াটার প্রদীপগুলো দিলাম ছাদে, কারণ হচ্ছে ছাদে হাওয়া দিলে লিবে যায় প্রদীপগুলো, ওই জন্য এখন আমি ওয়াটার প্রদীপগুলো দিলাম। আমার গাছে দিলাম, আমি গাছের এখানে। কি সুন্দর লাগছে আমার জায়গাটা। এই জায়গাটা লিটারালি আমার ছাদের সব থেকে ফেভারিট জায়গা। সো চলো মণ্ডপের কাছে যাব এখন। দেখো আমাদের বাড়ির থেকে এই যে মণ্ডপ, এখানে পুজো হয়। তোমরা আগের বছরও সবাই জিজ্ঞেস করেছিলে দিদি পুজোটা কি তোমাদের বাড়িতে নাকি পুজোটা কোথায় হয়। সো পুজোটা দেখো আমার বাড়ি এইটা, আর এই যে পুজো হয়, ঠিক আছে। সো চলো, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি আমার বন্ধুদেরকে দেখাচ্ছি, পুজো দেখাবো পুরোটা প্রপারলি। চলে যাচ্ছিস? হ্যাঁ চলে যাচ্ছি। যাবি তো? হ্যাঁ যাচ্ছি। থাকতে পারতিস ঈশা, এই হ্যাঁ চুল বাঁধ,
চুল বাঁধ আমার দুপুরে করা রঙ্গোলি। তো চলো, এই যে পুজো হচ্ছে, এই যে ঈশা, প্রিয়া। তো গাইস চলো, আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে আর আমরা সবাই এখানে বসে আছি। সবাই বসে আছি, পাক্কা 12টা বাজে। আমরা এখনো কিছু না খেয়ে দিয়ে আছি, সবাই মিলে অঞ্জলি দেবো। বাবা যাই হোক, সবাই আমরা বসে আছি। সবাইকে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও। চলো গাইস, অঞ্জলি দেওয়া হবে এখন। সবাই এখন দাঁড়িয়ে পড়েছে। তো চলো, আরেকটা নিমন্ত্রণ বাড়িতে চলে এসেছি। এখানে আমাদের নিমন্ত্রণ আছে আর আমরা একটু এবারে ভোগ খেয়ে এটা তো রক্ষাকালী, ভোরবেলায় ভাষা হয়ে যায়। চলো আমরা কিছু খাই, কারণ নির্জলা উপোস করেছিলাম, অঞ্জলি দিয়েছি। এইবারে খেতে বসবো, কি কি খাবো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। লজ্জা লাগছে না করি আমার থালা না ভাই, পেটে খাবার গিয়ে একটু কথা বেরোচ্ছে বল। মা পনির ছেড়ে দিয়েছি, এইসব ভিডিওটা করা দরকার ছিল। বুড়িয়া এগুলো খেতে পারিনি, ওই জন্য বুড়িয়া এটা লুচি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অভ্যাস। পিয়া জল খাচ্ছে গাইস, জীবনে দেখেছো? জীবনে দেখেছো জল খেতে কাউকে? দেখা বোতলগুলো দেখেছি গাইস, আমরা নোংরাতে মাস্টার। দেখুন, জলের বোতল খেয়ে নোংরা ছড়িয়ে আর নোংরা জল খেয়েছি সারাদিন নিরজল বোতল। আমি ছবি তুলি একটা, উপোস করে আমাদের খাওয়া দাওয়া ছবি তুলবে একটা, সবাই দিয়ে গেছে দাদা। ও আচ্ছা, এখন থাক। ফটো তুলছে, উপোসের পর আমাদের খাওয়া দাওয়া, আদেও না লুচি ঢাকা দিয়ে আর কি উঠাবো? উপোসের পর আমাদের জাস্ট খাওয়া দাওয়া, খাওয়ার থেকে জল বেশি আমার আছে। চলো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার যাবে তো। চলো গাইস, এবার আমরা ব্যাক টু দ্য মণ্ডপ, দেখি কি কি হয়। চলো আমরা এখন চলে গেছিলাম বলে আমাদের পুজোটা পজে ছিল, পজে। হোম টোম হবে, এই যে ভালো করে দেখে নাও।
হোলি হোলি হ্যাপি হোলি। গাইস আমরা বাজি ফাটালাম, খেলাম দিলাম, উপোস করলাম, পুজো দিলাম। এবারে দেখো 108টা প্রদীপের ওখানে জোগাড় দিচ্ছে, আর তারপরে হোম হবে। হতে হতে প্রায় 4টে-5টা বাজবে। চলো হোমও স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমরা বাজি ফাটাতে ব্যস্ত এখন। 3টে বাজে, 3টে বাজে, এখনো 108টা প্রদীপ জ্বালানো হয়নি। পিয়া কটা বাজে দেখা, ঈশা কটা বাজে দেখা, 3:07 পুরো। এখনো আমাদের ওই 108টা প্রদীপ ধরানো হয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব যত বানাই যতগুলো বাড়িতে বাড়িতে পুজো হয়েছে সব কটা পুজোতে গিয়ে প্রসাদ খেয়েছি। আর 30টা বাজে রাখছে, চোখে ঘুম নেই আমাদের। ফটো তুলে যাচ্ছি, সেই থেকে ফটো তুলে যাচ্ছি। বাবা পিয়ার মুখটা দেখ, এই মুখটা এরকম দেখ কিসব। ভাজি ভাজি ফাটিয়েছি, বাড়ি ভাজি ফাটাতে গিয়ে এত অবজেকশন করেছে তাদেরকে মনে হয় কালীপুজোর সময় চলে যাওয়া উচিত পাহাড়ে। চলো এখন গান চলবে রাত 3টের সময়। কাকিমার মুড হয়েছে একটু গান শুনবে, শ্যামা সঙ্গীত, তাই এখন গান চালানো হচ্ছে। ওই ও কাকিমা আমাদের সেরাই হিরো সঙ্গীত শুনবে। এ ভাই চালালি কি চালালি? তো গাইজ এখন 108টা প্রদীপ জ্বালানো হচ্ছে। একটা কাকার বাড়িতে রক্ষাকালী পুজো ছিল, তো রক্ষাকালী তো দিনের দিন ভাসিয়ে দিতে হয়। তো এখন বাজে প্রায় 5টা বাজে, কিন্তু এখনো ভোর হয়নি, ভোরের আলো ফোটেনি এখনো। 5টার সময়, শীতকালের বেলা। চলো পুজো শেষ হয়ে গেল এখানেই, দেখা হচ্ছে আবার কালকে। রক্ষাকালী যেহেতু দিনের দিন বিসর্জন হয়। ভাই 5টা বাজে এখনো ভোরের আলো ফোটেনি, দেখ ওই দেখ রাস্তায় ভিড় আছে, কি সর্বনাশ। হলেও ফোন পেয়েছো? বলো কালী মাইকে।